खबर नदिया से है। हालांकि नदिया के कालीगंज विधानसभा क्षेत्र में उपचुनाव की तारीख अभी घोषित नहीं हुई, लेकिन चुनाव से जुड़ी सभी प्रक्रियाएं पूरी करने की तैयारी में जुटा है नदिया जिला निर्वाचन अधिकारी और जिला प्रशासन। 12, 13 और 19 और 20 तारीख को बूथ लेवल अधिकारियों के साथ विशेष अभियान चलाया जाएगा, जो सभी स्थानीय बूथों पर होंगे। इन विशेष दिनों में आम मतदाताओं के लिए विशेष व्यवस्था की जाएगी, जो अब तक मतदाता सूची में अपना नाम दर्ज नहीं कर पाए हैं। जिला प्रशासन के अनुसार कालीगंज विधानसभा के लिए 5 मई को अंतिम सूची प्रकाशित की जाएगी। मंगलवार को नदिया जिला प्रशासनिक भवन में एक पत्रकार सम्मेलन में नदिया के जिलाधिकारी एस अरुण प्रसाद ने जानकारी दी। इससे पहले 2 अप्रैल को जिलाधिकारी ने कालीगंज विधानसभा क्षेत्र और मतदाता सूची को लेकर सर्वदलीय बैठक की थी। कालीगंज विधानसभा में कुल मतदाताओं की संख्या अब तक 2,54,878 है। इनमें पुरुष मतदाता 1,31,603, महिला मतदाता 1,23,271 और 4 अन्य हैं। विधानसभा क्षेत्र में कुल 309 मतदान केंद्र हैं, जिनमें प्रत्येक पर बूथ लेवल अधिकारी मतदाता सूची में संशोधन के लिए उपस्थित रहेंगे। चुनाव होगा या नहीं ये अभी स्पष्ट नहीं है, लेकिन जिला प्रशासन चुनाव संबंधी सभी तैयारियां पूरी कर रहा है। कालीगंज असेंबली कॉन्स्टिट्यूएंसी তে ইলেকশন কমিশন এবং সিইও অফিসের নির্দেশ অনুযায়ী স্পেশাল সামারি রিভিশন অফ ইলেক্টোরাল রোল যেটা আছে সেটা আজকে থেকে স্টার্ট করা হচ্ছে, অর্থাৎ 8/4/2025 থেকে স্পেশাল রিভিশন যেটা আছে সেটা স্টার্ট হবে। এখানে যে ড্রাফট রোল যেটা আছে সেটা আজকে পাবলিকেশন হচ্ছে, সেটা ড্রাফট রোলটা পাবলিকেশন করে যে বিভিন্ন স্টেক হোল্ডার আছে তাদের হাতে আমরা ওটা তুলে দেব। এই ক্লেমস এন্ড অবজেকশন যেটা আছে সেটা 8 তারিখ থেকে 24 এপ্রিল পর্যন্ত ক্লেমস এন্ড অবজেকশনটা আমাদের চলবে। এই ক্লেমস এন্ড অবজেকশন চলার কালীন আমাদের 4টে স্পেশাল ক্যাম্পেইন ডেটস আছে, 12 এপ্রিল, 19 এপ্রিল, 13 এপ্রিল और 20 এপ্রিল। 12, 13, 19 और 20 এই 4টে স্পেশাল ক্যাম্পেইন ডেতে আমাদের যে বিএলও আছে যারা বুথ লেভেল অফিসার্স তারা কিন্তু বুথ যে ওদের নির্দিষ্ট যে বুথ আছে সেখানে 11টে থেকে 4টে পর্যন্ত ওরা ওখানে থাকবে। সেটা আমরা ওয়াইড পাবলিসিটিও করেছি, সেই বিভিন্ন নিউজ পেপারেও সেই অর্থে অ্যাড দেওয়া হয়েছে। আর যেটা তার বাইরে যেটা নর্মাল ওয়ার্কিং ডে আছে সে নর্মাল ওয়ার্কিং ডেতে ওরা 12টা থেকে 2টো পর্যন্ত ওরা বুথে থাকবে। ওরা বুথে থাকার সময় যারা ভোটার্স যারা আছে যারা নথিভুক্ত হয়নি কিংবা যদি কোনো অবজেকশন যদি দিতে হয় এই ফর্ম 6, 7 এবং ফর্ম 8 এর উপরে ওরা কিন্তু এগুলো রিসিভ করবে। সেটাকে কিন্তু আমাদের 24/4/2025 এর মধ্যে আমরা সেই ডিসপোজালটা করব। ডিসপোজালটা আমাদের করা হবে 2/5/2025 এর মধ্যে। আমাদের ফর্ম periods of claims and objection অর্থাৎ যেটা যে পিরিয়ডের মধ্যে আমরা ফর্ম নেব সেটা আছে 8 তারিখ থেকে শুরু করে 24 তারিখ এপ্রিল মাস। এই ক্লেমসটাকে ডিসপোজ করা হবে 2 তারিখের মধ্যে। আর ফাইনাল পাবলিকেশন অফ ইলেক্টোরাল রোল যেটা আছে সেটা কিন্তু 5/5/2025 আমরা করব। কালীগঞ্জ অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি যেটা ইলেক্টর সংখ্যা যেটা আছে যেটা আজকে ডেটে দাঁড়িয়েছে সেটা আছে 1,31,603। তার মধ্যে 2 লাখ, আমি একটু কারেক্ট করছি, আমাদের কালীগঞ্জ অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির যে টোটাল ভোটার সংখ্যা আছে সেটা আছে 2,54,878। তার মধ্যে মেল আছে 1,31,603 আর ফিমেল আছে 1,23,271 আর থার্ড জেন্ডার আছে 4 জন। এই যে ড্রাফট রোল যেটা আছে তার উপরে কিন্তু আমরা ক্লেমস এন্ড অবজেকশনটা রিসিভ করছি। এর আগে আমাদের 4 তারিখের মধ্যে কমিশনের নির্দেশ অনুযায়ী আমাদের পোলিং স্টেশন রেশনালাইজেশন করা হয়েছে। তাতে 48 নাম্বার অফ নতুন পোলিং স্টেশন গুলো নতুন ভাবে ইনকর্পোরেট করা হয়েছে আমাদের পোলিং স্টেশনের লিস্টের মধ্যে। তার টোটাল লিস্ট যেটা আছে সেটা প্রেস নোটের সাথে আপনাদেরকে দেওয়া হয়েছে। এই যে নতুন জায়গাগুলোতে আমাদের বিএলও কিন্তু
ফ্রেশ নতুন বিএলওরা ওখানে কিন্তু বসতে ওরা স্টার্ট করবে। আমাদের যে অলরেডি এক্সিস্টিং পোলিং স্টেশন ছিল সেটা আছে 261, এটার উপরে কিন্তু আমাদের 48টি নতুন অ্যাড হলো, অর্থাৎ এখন আমাদের কাছে 309 পোলিং স্টেশন হয়েছে কালীগঞ্জ অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিতে। এই 309 পোলিং স্টেশনে গুলোতে আমাদের বিএলও যারা আছে তারা বসবে এবং তাদের যেভাবে আমি বলেছিলাম ক্লেমস এন্ড অবজেকশন নির্দিষ্ট পিরিয়ডের মধ্যে ক্লেমস এন্ড অবজেকশন নেবে, তার সাথে কিন্তু তারা বিভিন্ন রকম যে স্ট্যাটুটরি কাজকর্মগুলো আছে সেটা করবে। আমাদের ইআরও যিনি আছেন উনি কিন্তু ক্লেমস এন্ড অবজেকশন গুলো ডিসপোজালটা 2 তারিখের মধ্যে করবে। 261 পোলিং স্টেশনের মধ্যে আমাদের দুটো পোলিং স্টেশনের শিফটিংও আছে, সেই শিফটিং দুটো পোলিং স্টেশন আমরা শিফটিং করেছি। আর এই ডিটেলস গুলো কিন্তু আপনাদের কাছে যে প্রেস ব্রিফ আছে সেই প্রেস ব্রিফের মধ্যে এই সমস্ত ডিটেলসটাই আপনাদের উল্লেখ করা আছে। আমাদের লোকাল যারা লোকাল যে নিউজ পেপারে আছে সেটা নিয়ম অনুযায়ী আমরা লোকাল নিউজ পেপারে অ্যাড গুলো দিয়েছি। আমরা লোকাল নিউজ পেপার যেগুলো হয়েছে সেটা আমরা আপনার কাছে শেয়ারও করে নেব। এটা আমাদের যে স্পেশাল সামারি রিভিশন কালীগঞ্জ অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির জন্য যে আমাদের যে স্টার্ট হচ্ছে সেটার জন্য আজকের এটা প্রেস ব্রিফ করার কথা, সেটা সেই নিয়ম অনুযায়ী আমরা আজকে জেলা স্তরীয় প্রেস ব্রিফিংটা এটা করলাম। প্রেস নোটটা আমরা একটা ছোট কারেকশন আছে সেটা করে আমরা আপনাদেরকে হ্যান্ড ওভার করছি।